হঠাৎ মেহমানদারিতে বা বাচ্চার টিফিনে কি দিবেন এই নিয়ে অনেক সময় মায়েরা বিপাকে পড়ে যায়। তাদের এই সমস্যা সমাধানের জন্য মজাদার ও মুখরোচক এই নাস্তা রেসিপিটি নিয়ে হাজির হলাম। অল্প তেলে ও স্বাস্থ্যকর এই রেসিপিটি কিভাবে তৈরি করবেন ঝটপট শিখে নিন। তাহলে শুরু করা যাক। আর শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটাই অনুরোধ রইবে, যদি আমাদের রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ছোট্ট একটা ক্লিক করুন, তাহলে সবার আগে আমাদের রেসিপিগুলো আপনার নোটিফিকেশনে পৌঁছে যাবে। মজাদার এগ ব্রেড তৈরি করার জন্য প্রথমে আমি একটা খালি বাটি নিয়েছি। এবার 2টা ডিম নিব। দেখেন ডিমগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি যেন ডিমের মধ্যে কোনো প্রকার ময়লা না থাকে। এবার একটা একটা করে ডিম ফাটিয়ে নিব এবং সেই খালি বাটিতে ডিমগুলো দিব। তারপর স্বাদমতো লবণ দিয়ে ডিমগুলো কাঁটা চামচের সাহায্যে ফেটিয়ে নেব। আমার ডিমগুলো ফেটানো হয়ে গেছে। এবার নিয়ে নিব পাউরুটি। পাউরুটির একটা অংশে ফেটানো ডিমগুলো মাখিয়ে নিব এবং অন্য পাশে ডিম মাখাবো না। আপনারা কিন্তু ডিমের পরিবর্তে মাখন বা ঘিও ব্রাশ করে নিতে পারেন পাউরুটির মধ্যে। দেখেন এক পাশে ডিমগুলো মাখানো হয়ে গেছে এবং আরেকটা পাউরুটি নিলাম, সেখানে কিন্তু ডিম ব্রাশ করলাম না, সেটা শুকনাই থাকবে। আর আপনাদের সুবিধার জন্য দেখিয়ে দিচ্ছি আমি পাউরুটিগুলো কিভাবে নিচ্ছি। এবার একটা তাওয়ার মধ্যে ডিম মাখানো পাউরুটি ও শুকনো পাউরুটিগুলো ভেজে নিব ভালো করে। তবে কোনো প্রকার ঘি বা তেল ছাড়াই পাউরুটিগুলো ভেজে নিব এবং ছুন্নি দিয়ে মোচমোচা করে ভেজে নিব পাউরুটিগুলো। আর আপনারা দেখে বুঝে নিন কিভাবে ভেজে নিচ্ছি। শুকনো পাউরুটিটা উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেওয়ার পর ডিম মাখানো পাউরুটির সাথে অ্যাড করে দিলাম শুকনো পাউরুটিটি এবং হাত দিয়ে চেপে চেপে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি পাউরুটিগুলো। ভাজা হয়ে গেলে তুলে নিব পাউরুটিগুলো। এবার যে অবশিষ্ট ফেটানো ডিমগুলো ছিল সেই ডিমের মধ্যে দিয়ে দিব একে একে পেঁয়াজ কুচি 1 টেবিল চামচ, গাজর কুচি 2 টেবিল চামচ। গাজরগুলো আমি সবজি কাটা দিয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি। এবারে দিয়ে দিব 1 চা চামচের একটু বেশি কাঁচামরিচ কুচি। তবে যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী ঝাল কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। ধনেপাতা কুচি 1 টেবিল চামচ, জিরার গুঁড়া 1/2 চা চামচ দিয়ে ফেটিয়ে নিব সবগুলো উপকরণ। তবে এখানে আপনারা চাইলে কিন্তু গোলমরিচের গুঁড়াও অ্যাড করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর এখন আমি লবণ দিলাম না, কারণ আমি ডিম ফেটানোর সময় লবণ দিয়ে ডিমগুলো ফেটিয়ে রেখে দিয়েছিলাম। আমার সবগুলো উপকরণ ফেটানো হয়ে গেছে। এবার একটা ফ্রাই প্যানে তেল ব্রাশ করে নিচ্ছি ভালো করে ও চারপাশে ছড়িয়ে ছিটিয়ে দেখে নিন। এবার সেই ফেটানো ডিমগুলো প্যানের মধ্যে দিয়ে তারপর প্যানটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ডিমগুলো প্যানের চারপাশে ছড়িয়ে নিব যেন ডিমটা অনেকটাই পাতলা হয়। দেখেন চারপাশে ডিমগুলো ঘুরিয়ে নেওয়া হয়ে গেছে। এবার প্যানটাকে চুলায় বসিয়ে নিব। এবার সেই ভেজে নেওয়া পাউরুটিগুলো প্যানের মাঝ বরাবর বসিয়ে একদম মোগলাই পরোটার মতো করে চারপাশ থেকে পাউরুটির মধ্যে ডিমের পরোটাগুলো অ্যাড করে দেব। আর আপনারা দেখে বুঝে নিন কেমন করে হাত দিয়ে আলতোভাবে পাউরুটির সাথে অ্যাড করে দিচ্ছি যেন ডিমগুলো ছিঁড়ে না যায়। আর দেখতে কিন্তু একদম মোগলাই পরোটার মতোই লাগবে। দেখেন মোগলাই পরোটার মতোই দেখাচ্ছে। এবার হাত দিয়ে চেপে চেপে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব ডিম পাউরুটির মজাদার সেই নাস্তা রেসিপিটি। এভাবেই সবগুলোই ভেজে নিব ও লালচে কালার হয়ে আসলে তুলে নিব। হয়ে গেল আমার গরম গরম মজাদার নাস্তা রেসিপিটি। এবার একটা চাকুর সাহায্যে এগ ব্রেড কেটে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে এবং কত ইয়ামি লাগতেছে। যদি আমাদের রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং কোনো বিষয়ে জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের মতামত। এবং অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।